আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সুপারভাইজার ম্যানেজমেন্ট নিয়ে। আমি যদি এক কথায় বলি, সুপারভাইজার ম্যানেজমেন্ট খুবই একটা জটিল প্রক্রিয়া। কারো সুপারভাইজার ম্যানেজমেন্ট খুব দ্রুত হয়ে যায়, আবার কেউ কেউ আছে যাদের সুপারভাইজার ম্যানেজ করতে অনেক সময় দরকার হয়। আপনি যদি 50 জন, 100 জন বা 150 জন সুপারভাইজারকে ইমেল করে থাকেন, বাট এখনো কোনো পজিটিভ ফিডব্যাক না পান, আমি বলবো আপনাকে আরো চেষ্টা করা উচিত। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ব্যাচেলর শেষ করি 2016 ফেব্রুয়ারিতে রুয়েট থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তারপর আমি মনস্থির করি যে আমি কানাডা, ইউএসএ বা অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে লেখাপড়া করব। তো যেই প্ল্যান সেই কাজ। পাশ করার পরে আমি সুপারভাইজারদেরকে ইমেল করা শুরু করে দিলাম, এবং আমার আইএলটিএস এবং জিআরই স্কোর পাওয়া পর্যন্ত প্রায় আমি 400 জন সুপারভাইজারকে ইমেল করেছিলাম। তো এই 400 জন সুপারভাইজারকে ইমেল করার পরে আমার মাত্র 3 জন সুপারভাইজার ম্যানেজ হয়েছিল। কানাডার ইউনিভার্সিটি অফ গুয়েলপে একজন, ইউএসএ তে নিউ জার্সি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং আরেকটা ইউনিভার্সিটি হয়েছিল যেটার নামটা মনে করতে পারতেছি না। তো 400 জন সুপারভাইজারকে ইমেল করার পর মাত্র 3 জন সুপারভাইজারকে আমি ম্যানেজ করতে পেরেছিলাম। আর একটা এক্সাম্পল দিচ্ছি, তার রেজাল্ট মোটামুটি ভালো ছিল এবং জিআর স্কোর খুবই ভালো ছিল। তার সুপারভাইজার ম্যানেজ করতে প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। তো যারাই 50 জন, 100 জন বা 200 জনকে সুপারভাইজারকে ইমেল করার পরে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো সুপারভাইজার ম্যানেজমেন্ট খুবই একটা জটিল প্রক্রিয়া। এটার জন্য আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং সময় দরকার। আপনি যদি পরিশ্রম, ধৈর্য এবং সময় দিতে পারেন, অবশ্যই আপনার একজন সুপারভাইজার ম্যানেজ হয়ে যাবে। তো সুপারভাইজার ম্যানেজ করার জন্য আপনাদেরকে রেগুলারলি ইমেল করে যেতে হবে, একটা সার্টেন টাইম পর পর ফলো আপ ইমেল দিয়ে যেতে হবে, এবং বিভিন্ন ওয়েতে সুপারভাইজার ম্যানেজ করার জন্য চেষ্টা করতে হবে। বিভিন্ন ওয়ে বলতে সুপারভাইজারকে ইমেল করার জন্য বেশ কয়েকটা ওয়ে অবলম্বন করা যায়। ফর এক্সাম্পল, নাম্বার 1 ওয়ে, আপনি একটা ভালো রিসার্চ প্রপোজাল লিখতে পারেন। সুপারভাইজারের রিসার্চ প্রজেক্ট, তাদের পাবলিকেশন বা তাদের রিসার্চ প্রোফাইলের সাথে ম্যাচ করে দেন সুপারভাইজারকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হইতে পারে, সুপারভাইজারদের বর্তমানে যে রিসার্চ প্রজেক্ট রানিং থাকবে, ওই রিসার্চ প্রজেক্টগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তৃতীয় ওয়ে হচ্ছে, আপনার ইমেল বডিতে আপনি সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট, তাদের রিসার্চ প্রজেক্ট বা পাবলিকেশন, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আপনি কেন তার আন্ডারে মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছেন, যদি এই রিলেটেড সুন্দর করে কিছু কথাবার্তা লিখে ইমেল করেন, সেটাও একটা ভালো ওয়ে। ওই 3টা ওয়ে ফলো করে আপনি সুপারভাইজারকে ইমেল করতে পারেন। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এই সুপারভাইজার ম্যানেজ করার জন্য। যদি আপনি ধৈর্য ধরে সুপারভাইজারকে ইমেল করে যেতে পারেন, তো আশা করব যে কোনো সময় আপনার একজন সুপারভাইজার ম্যানেজ হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে অন্য যে কোনো একটা টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।